বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। নওগাঁর পতিশরে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা সাহিত্যের পুরোধা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিবসের প্রথমার্ধে ছিল আলোচনা সভা এবং বিকেলে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় বক্তাগণ কবিগুরুকে স্মরণ করেন এবং তার জীবনী, সাহিত্য তথা সৃষ্টিকর্মের উপর আলোকপাত করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। নওগাঁর বদলগাছি উপজেলার সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার ডাকবাংলো হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে আলোচকগণ বৈষম্যহীন, ন্যায়বিচার ভিত্তিক, সাম্য ও মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া স্থানীয় ইতিহাস ঐতিহ্য যেমন পাহাড়পুর বৌদ্ধবিহার, হলুদ বিহার, জিআই স্বীকৃত পণ্য, নাগফজলি আম, সুগন্ধি ধান, চাল ও কাঁঠাল সহ উপজেলার বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জ্যেষ্ঠ শিল্পীরা কাওয়ালি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু ও বদলগাছি থানার ওসি রুহুল আমিন বক্তব্য রাখেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কবি ও সাহিত্যিক আশরাফুল নয়ন। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিলের বেশ কিছু এলাকায় বোরো ধানের আবাদি জমি প্লাবিত হয়েছে। বৃষ্টি আর আত্রাই নদীর পানি বৃদ্ধির প্রেক্ষাপটে এই অবস্থা তৈরি হয়েছে। কৃষকের দুর্ভোগ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিলের বেশ কিছু এলাকায় বোরো ধানের আবাদি জমি প্লাবিত হয়েছে। অক্লান্ত পরিশ্রমের ফসল ঘরে না উঠে তলিয়ে গেছে পানিতে। সিংড়া উপজেলার বেড়াবাড়ি এলাকার কৃষক সোহেল রানা জানান, মোটামুটি ৪২ বিঘা জমি ২০ থেকে ২২ বিঘা এখন পর্যন্ত কাটতে পারিনি, পানির মধ্যে তলিয়ে আছে। আর বাদ বাকি তুলেছে, কিছু ধান ভালো উঠেছে আর কিছু ধান গাছ বাড়া পড়েছে। চলনবিলের কুমিরা গ্রামের আদর্শ কৃষক জুলফিকার আনাম তারা দুর্ভোগের বর্ণনা করলেন এভাবে। এই অকাল বন্যাতে বোরো ধানের প্রচন্ড ক্ষতি হয়েছে। যে ধানগুলো ডুবে গিয়েছে এগুলোতে ট্যাগ বাড়ায় যাচ্ছে, যেটাকে বলে অঙ্কুরোদ্গম হয়ে যাচ্ছে। গোখাদ্যের চরম বিপর্যয় দেখা দিবে, পোয়াল নেওয়াই যাচ্ছে না, গলে গেছে এবং কৃষক কুলের যে খরচ হয়েছে তার ব্যাপকভাবে সেই খরচের ক্ষতির সম্মুখীন হবে কৃষক, দিশাহারা হয়ে যাবে কৃষক। এবং এটা যদি কোনো সরকারি নজরদারি না আসে তাহলে প্রচন্ড ভাবে কৃষক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবে। সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান বলেন, শস্য ভাণ্ডার খ্যাত সিংড়ার চলনবিলে এবছর ৩৬,৬১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বর্তমানে ধান কাটার মৌসুম চলছে, কিন্তু হুট করে গত বৃহস্পতিবারে উজান থেকে নেমে আসা ঢলের পানি এবং অতিবৃষ্টির কারণে কিছু কিছু এলাকা পানির নিচে নিমজ্জিত হয়। বিশেষ করে ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি, বেড়াবাড়ি, গায়াবাড়ি, পারিল, কাওয়া, টিকরি এই গ্রামের ধানগুলো পানিতে নিমজ্জিত হয় এবং চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া নামক একটা জায়গায় প্রায় ৫০ হেক্টর জমি এখানে পানিতে নিমজ্জিত হয়। টোটাল ২০০ থেকে ৩০০ হেক্টর জমির মতো ধান পানিতে ক্ষতিগ্রস্ত হবে অনুমান করা যায়। তো এই ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি দ্রুত ধান কেটে নিয়ে আসার জন্য, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করতেছি। এই তালিকাটা হয়ে গেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তাদেরকে যাতে প্রণোদনা এবং পুনর্বাসনের আওতা নিয়ে আসা যায় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। প্লাবনভূমিতে ফসল হারানো কৃষকরা আগামীর ফসলে নতুন আশায় স্বপ্ন বুনবেন, প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি,
লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে আজ সকালে পাবনা পৌর এলাকার হাজিরহাট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পরে একটি জনসচেতনতামূলক র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। এ সময় পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।